মোহাম্মদ মুসলিম উদ্দিন তিনি লিখেছেন, হুজুর খতমে তারাবি মধ্যে মাঝে মধ্যে আয়াত ছুটে যায়, সেই আয়াতগুলি পরবর্তীতে আদায় করে দিলে কি খতম আদায় হবে কি না প্লিজ জানাবেন। দেখুন, খতমে তারাবির কি পরিমাণ আয়াত ছুটে গেছে আপনার, এবং কেন ছুটে গেছে, পিছন থেকে লুকমা দেওয়া হয়েছে কিনা, আপনি সেটা সংশোধন করে পূর্ণাঙ্গ করেছেন কিনা, বা এমন যদি হয় যে একেবারেই আপনি উলটপালট করে পড়ে নিয়েছেন, এখানে অনেক বিষয় সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে আপনার নামাজের আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের ব্যাপার স্যাপার রয়েছে। তো এখানে আমি আপনার অসম্পূর্ণ প্রশ্ন বিদায় আপনার এই প্রশ্নটা উত্তর পুরোপুরি দিলাম না, কারণ এখানে প্রশ্নের মাঝে অনেকগুলো কথা রয়েছে, এগুলো আমাকে ক্লিয়ারলি জানতে হবে। রিয়াজ আহমেদ, হুজুর আমাদের কি দলগতভাবে ওয়াহাবি, সুন্নি, জামাত, হেফাজত, আহলে হাদিস শুধু দলগতভাবে কি মানতে হবে, নাকি আমার যাকে পছন্দ হয় তার উপর অনুসরণ খুব ফরজ? শুনুন, দলগতভাবে মানে উম্মতের মাঝে 73টি ফিরকা বা দল হবে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তো সেক্ষেত্রে আপনি জেনে শুনে একটা ভুল দলের সাথে সম্পৃক্ত হবেন না, কারণ নবীজি বলেছেন 73 দলের মধ্যে 72টা দলই জাহান্নামে যাবে আর একটা দল জান্নাতে যাবে। তাহলে আপনি কি চান যে যেই 72 দল জাহান্নামে যাবে তাদের মধ্যে আপনিও থাকুন? এটাকে আপনি চাবেন? কখনোই চাবেন না। এই জন্য আপনার এবং সকলের প্রতি আহ্বান, আপনারা যেই দলটা জান্নাতে যাবে সেই দলের মধ্যে সম্পৃক্ত হন, অন্তর্ভুক্ত হন। সেই দলের নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব জেনে শুনে আপনি কেন একটা ভুল দলের মধ্যে যাবেন? যে 72 দল জাহান্নামে যাবে তারা যে আলেম হবে না তা না, বা কোরআন হাদিস পড়বে না তা না, তাদের মধ্যে অনেক ধরনের দুনিয়াদার আলেম থাকবে, তাদের মধ্যে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে তাদের পক্ষে সাফাই গাওয়ার মতো অনেক লোক থাকবে। তো সবাই কিন্তু, কাদিয়ানিরাও কিন্তু কোরআন থেকে দলিল দেয়, খারেজি, রাফিজি, মুতাজিলা, হারুরিয়া, জাহমিয়া সবাই কিন্তু কোরআন হাদিস থেকেই দলিল দেয়। তার মানে সবাই সঠিক না, সঠিক একটাই দল, সে একটা দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। নিঃসন্দেহে এই দলটাই জান্নাতি, আপনি এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথেই থাকবেন, বিভ্রান্তিমূলক কোনো দলে যাবেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। মাহে রমাদানে আপনারা সবাই নিশ্চয়ই জাকাত ফিতরা দিবেন, কিন্তু জাকাত ফিতরার নির্দিষ্ট খাত রয়েছে, নির্দিষ্ট খাতের বাইরে যদি আপনি জাকাতের টাকা বা ফিতরার টাকা দেন, আপনার জাকাতও আদায় হবে না, ফিতরাও আদায় হবে না। মনে রাখবেন, কোনো মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য কোনো মাদ্রাসায় বা মসজিদে জাকাত ফিতরা দেওয়া যায় না। কোনো পীর সাহেবকেও, যদি উনি মিসকিন না হন, কোনো পীর সাহেবকেও জাকাত ফিতরা দেওয়া যাবে না। কোনো পীর সাহেবের ছেলে পীরজাদা, তিনারা যদি মিসকিন না হন তাহলে তিনাদেরকেও জাকাত ফিতরা দেওয়া যাবে না। কোনো দরবারকে, কোনো পীর সাহেবের দরবারকেও জাকাত দেওয়া যাবে না, যদি সেখানে লিল্লা বোর্ডিং থাকে, ইয়াতিমখানার কোনো অংশ থাকে, সেখানে আপনি জাকাত ফিতরা দিতে পারবেন। অন্যথায় কোনো দরবারের কনস্ট্রাকশনের জন্য জাকাত ফিতরা দিতে পারবেন না, দিলেও আপনার এটা আদায় হবে না। কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। কোনো দরবারে যদি ইয়াতিমখানা থাকে, লিল্লা বোর্ডিং থাকে, গোরাবা ফান্ড থাকে, দরিদ্র তহবিল থাকে, এই ধরনের ফান্ডে আপনারা জাকাত এবং ফিতরা দিতে পারবেন। অবশ্যই আপনারা দায়িত্বশীলতার সাথে যাচাই বাছাই করে দিবেন যে আপনার টাকাটা অরিজিনালি সেই এতিমখানায়, লিল্লা বোর্ডিংয়ে বা গোরাবা ফান্ডে অথবা দরিদ্র তহবিলে খরচ হচ্ছে কিনা সেটা আপনাকে যাচাই করে দিতে হবে। আপনি যদি জাকাত ফিতরার টাকা কোনো পীর সাহেবকে ভালোবেসে তার দরবারে গোরাবা ফান্ডে বা দরিদ্র তহবিলে দিলেন, কিন্তু অরিজিনালি সেই টাকা চলে গেল কোনো ব্যাংকের অ্যাকাউন্টে, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে, সেই টাকা দিয়ে বিদেশ ভ্রমণ চলে, সেই টাকা দিয়ে নিজেদের স্বাদ আহ্লাদ ভোগ বিলাসিতা এগুলি চলে, ইয়াতিমখানাও পায় না, দরিদ্র তহবিলও পায় না, মিসকিন ফকির তারাও পায় না, এই টাকা আপনি জাকাত ফিতরা দেওয়ার কারণে ইসলামের কোনোই কল্যাণে লাগলো না, সেটা পেট মাজারে চলে গেল, ভোগ বিলাসিতা চলে গেল, এই ধরনের ক্ষেত্রে জাকাত ফিতরা দিবেন না। আমানতদারিতা এমন এক জিনিস, আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, সেই সামর্থ্যটা আপনি যথোপযুক্ত যথাস্থানে আপনি দিবেন, এবং নির্দিষ্ট খাত আল্লাহ তাআলা দিয়েছেন, সেই খাতগুলি খেয়াল করে আপনারা জাকাত এবং ফিতরা দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছি এই দেশে অনেক ভণ্ডরা পীর সেজে বিশাল সিংহাসনে বসে সাধারণ মানুষের জাকাত ফিতরার টাকা পর্যন্ত তারা কালেকশন করে নিজেদের পেট মাজারে ঢুকাচ্ছে। এরা এটুকু ভয় করে না যে এটা তাদের হক নয়, এটা গরিব মিসকিন অসহায় দরিদ্র মানুষের হক। সেই অসহায় দরিদ্র মানুষের হক তাদের পেটের ভিতরে ঢুকাচ্ছে, বিদেশ ভ্রমণ করতেছে, আরাম আয়েশ করতেছে, আর আমরাও আবেগে আবেগে যেখানে সেখানে জাকাতের টাকা দিয়ে দিচ্ছি। আপনারা কি মনে করেন না যে আপনারা জেনে বুঝে যদি
যেখানে যথোপযুক্ত জায়গা নয় সেখানে যদি জাকাতের টাকা দিয়ে দেন, এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার আওতায় পড়তে পারেন। এই জন্য আপনার সতর্কতার সাথে, আপনার পাড়া প্রতিবেশী রয়েছে, আশেপাশে সুন্নি মাদ্রাসায় ইয়াতিমখানা রয়েছে, আপনার আশেপাশে গরিব মিসকিন রয়েছে, তাদেরকে সহযোগিতা করুন। কোনো পীর মুর্শিদের দরবারে যদি ইয়াতিমখানা থাকে, লিল্লা বোর্ডিং থাকে, গোরাবা ফান্ড থাকে, দরিদ্র তহবিল থাকে, সেই সমস্ত জায়গায় আপনারা দিতে পারেন। কিন্তু যেখানে এই ধরনের ব্যবস্থা নাই সেখানে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। অনেক জায়গায় লিল্লা বোর্ডিংয়ের নামে, ইয়াতিমখানার নামে জাকাত ফেতরার টাকা অনেক দরবারে কালেকশন হয়, কিন্তু সেই টাকা জায়গা মতো যায় না, এগুলি চলে যায় পেট মাজারে। আপনারা এগুলি বুঝে শুনে টাকাগুলি দিবেন, গরিব মানুষকে সাহায্য করেন। আমাদের অনেক প্রতিষ্ঠান আছে, সুন্নি মাদ্রাসা, অনেক ইয়াতিম ছাত্ররা আছে, অসহায় গরিব ছাত্ররা আছে, তাদেরকে সাহায্য করেন। আল্লাহ খুশি হবে, আপনার টাকাটা জায়গা মতো যাবে এবং আল্লাহ খুশি হবে, আপনার হৃদয় থেকে শান্তি পাবেন। এই অনুরোধটুকু আপনাদেরকে করলাম। হুজুর, পীর মুরিদি কি কোরআন হাদিসে আছে? যদি থাকে তাহলে সৌদি আরবে কেন কোনো পীর নেই? আসলে পীর মুরিদি কোরআন হাদিস থেকে এসছে এবং সারা পৃথিবীতে পীর মাশায়েখরা আরব জাহান থেকেই ছড়িয়েছে। আমাদের দেশে ইসলাম এবং পীর মুরিদি দুইটাই আরব জাহান থেকে এসছে। আপনারা দেখেন না, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অরিজিনাল বাড়ি কোথায়? সৌদি আরবের সাথেই, ইয়ামানে, একেবারে সৌদির পাশেই ইয়ামান। ওখান থেকে তিনি 360 জন আউলিয়ার বহর নিয়ে আসছেন। কারো বাড়ি রোম দেশে, কারো বাড়ি বাগদাদে, কারো বাড়ি ইয়ামানে, কারো বাড়ি মক্কায়, এরপরে কারো বাড়ি মদিনা মুনাওয়ারায়। আরব জাহানের শায়েকরাই কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, পীর মুরিদি শিক্ষা দিয়েছেন। এবং এখনও আপনি খেয়াল করে দেখবেন, জানার চেষ্টা করবেন যে মক্কা মুকাররমায় হেরেম শরীফ থেকে সম্ভবত কয়েক কিলোমিটার দূরে রুসাইফা নামক স্থানে একজন আওলাদে রসুল রয়েছে, যিনি পীর মুরিদি বায়াত এগুলির সাথে সম্পৃক্ত রয়েছেন। সেখানে প্রতি সোমবারে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেওয়া হয়। এবং মদিনা শরীফও সেখানেও মিলাদ মাহফিলের একটা স্থান রয়েছে, আওলাদে রসুল রয়েছে। বায়াত পীর মুরিদি সারা পৃথিবীতে আছে, সারা ওয়ার্ল্ডে আছে। বায়াত পীর মুরিদির বিরোধিতা যারা করে তাদের আবিষ্কার হয়েছে অল্প কিছুদিন হয়, কিন্তু পীর মুরিদি সে গাউসে পাকের জমানায়, সেই মুজাদ্দিদ আলফিসানি রহমতুল্লাহ জামানায়, খাজা গরিব নওয়াজের জামানায়, সেই ইমাম আজমের জামানায়, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহের জামানায়, বড় বড় আউলিয়াদের জামানায়, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহের জামানায়, শাহ সুলতান কমরুদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহের জামানা থেকে বায়াত পীর মুরিদি চলমান। কিন্তু যারা সমালোচনা করছেন তারা আজ থেকে 90 বছর বা 100-150 বছর আগে আবিষ্কার হয়েছে। এর আগে পীর মুরিদির বিরোধিতা যারা করতো তাদেরই কোনো অস্তিত্ব ছিল না। কিন্তু পীর মুরিদি বায়াত এগুলি আগের থেকে ছিল। তবে মনে রাখতে হবে, পীর মুরিদির নামে কোনো ভণ্ডামি করা চলবে না। একেবারে স্পষ্ট কথা, আমাদের দেশে অসংখ্য ভণ্ড আছে যারা পীর সেজে ভণ্ডামি করতেছে, তাদের থেকে সাবধান থাকবেন। ইদানিং পীর সেজে তথাকথিত শিয়া যারা, তারাও কিন্তু বিভিন্ন দিকে ভাইরাস ছড়ানোর চেষ্টা করছে, শিয়া মতবাদ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বাবর আজহারি নামক একজন আছে, উনি ইদানিং আলেমদেরকে ছোট করে, খাটো করে কিছু বক্তব্য দিচ্ছেন, আলেমদের ব্যাপারে ঘৃণা ছড়াচ্ছেন। আলেমদের ব্যাপারে ঘৃণা ছড়ানোর পিছনে হাকিকত হলো, এই আলেমদেরকে যদি ঘৃণার পাত্র বানানো যায় তাহলে তথাকথিত সুফিদের নামে শিয়াবাদ আবাদ করা খুব সহজ হয় আর কি। যত সমস্যার মূল হলো ওই আলেম সমাজ। কারণ ভণ্ডামি হলে আলেমরা বাধা দেয়, শিরিক বেদাত হলে আলেমরাই বাধা দেয়, কুফরি হলে আলেমরাই বাধা দেয়, শিয়াবাদ আসলে আলেমরা বাধা দেয়, খারিজিদের বিরুদ্ধে আলেমরাই বাধা দেয়। মানে কোরআন হাদিসের ধারক বাহক যারা, আল্লাহর হাবিবের গোলাম যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, এরাই হলো সব নষ্টের মূল। কারণ নাস্তিকদের বিরুদ্ধে আলেমরা, শিয়াদের বিরুদ্ধে আলেমরা, খারিজিদের বিরুদ্ধে আলেমরা, এই ভণ্ডামির বিরুদ্ধে আলেমরা, এই শিরিক কুফর আর মাজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আলেমরা, শিয়াবাদের বিরুদ্ধে আলেমরা। তাহলে আলেমদের ভালোবাসবে কিভাবে? আলেমরাই তো সব সমস্যা। এক জায়গায় গান বাজনা হইতেছে, এটার প্রতিবাদ আপনি দেখছেন কোনো সুফি গিয়ে করতে? আলেমরা প্রতিবাদ করে। তো আলেমরা এক জায়গায় জিকিরের নামে ভণ্ডামি করতেছে, প্রতিবাদ করে আলেমরা। এক জায়গায় মিলাদের নামে ভণ্ডামি হচ্ছে, ওখানে প্রতিবাদ করে আলেমরা। তা আলেমরা তো সব সমস্যার মূলে হলো আলেমরা। এখন কোনো কিছুই তো তারা ঠিক মতো করতে পারতেছে না, সব জায়গায় আলেমরা বাধা হয়ে দাঁড়াইছে। তাহলে আলেমদেরকে ঘৃণার বস্তু বানানো এটা তো প্রয়োজন, নাইলে তো তাদের শিয়াবাদ, ভণ্ডামিবাদ আর কুফরি মতবাদ এগুলি প্রতিষ্ঠা করা তাদের দ্বারা সহজ হচ্ছে না। এই জন্য আলেমদের ব্যাপারে যেভাবে ঘৃণা ছড়াতে হবে, এটাই তাদের মূল মিশন। আমরা বুঝবো, একটু দেরিতে বুঝবো আর কি, এখনো না, আর একটু দেরিতে বুঝবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।